আরবের মধ্যে ছিল অনেক ধনী, দুইবার বিধবা করেছেন তিনি। সেই সুবাদে সম্পদ, আবারও বাবাও ছিল ধনী। এত বড় ধনাত্ম ছিল না কোনো রমণী। সেই খাদিজা বিবির বাড়িতে আমার দয়াল নবীকে চাকরি দিয়েছিলেন। আমার দয়াল নবী মাঠে একদিন মেষ চড়াতে গেলেন। খাদিজা বিবি জানালা দিয়া একটু দেখিল চাহিয়া, একটু শুয়া বিষধর একটি সাপ হেলে দুলে বাতাস করে গায়। তাই দেখিয়া বিবি খাদিজা অবাক হইয়া যায়। এক খণ্ড মেঘ রৌদ্রের তাপ হতে মুক্ত রাখিল, আর মেষগুলি বাঘ এসে চড়াইতেছিল। তাই দেখিয়া খাদিজা কয়, হায় প্রভু, সে আমার ঈশ্বর, আমি তাকে আমার বাড়িতে চাকরিতে রেখেছি, আমি তো তার দাসীর যোগ্য নই। আমি কি ভুল করেছি? এ তো সাধারণ মানুষ নয়, সাপে এসে কামড় দেয় না যার শরীরে ঢেলে দুলে বাতাস করে। আমি কি করেছি? তাই আমার দয়াল নবীকে বিদায় করে দিয়ে মাইয়া সারা নামক তার একজন নিকটের ব্যক্তি তার কাছে একটি প্রস্তাব পাঠায়, তুমি বলে দাও দয়াল নবীজি অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি তার চরণের দাসী হিসাবে আমাদের কবুল করে নেয়, আমার জীবনটা ধন্য। ধন দৌলত, বাড়ি গাড়ি, মা বাবা নাই, আমার দয়াল নবীকে আল্লাহ চিরনীতি করেছে। কারণ আমার দয়াল নবীর অভিভাবক শুধুই আল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তির অভিভাবকত্বের কোন দরকার নাই। এটাই আল্লাহর একটা খেলা। তাই আমার দয়াল নবী 6 মাস মায়ের গর্ভে পিতা হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন। দাদা আব্দুল মুতালিব তার কুলে ছিলেন। তার যখন পরকারের ডাক এসেছে
সবাইকে ডাকলো, পুত্র, আমার ছোট পুত্র আব্দুল্লাহ, সে তো চলে গেছে, তার একটি রত্ন রেখে গেছে, তার একটি ছেলে রেখে গেছে, সে তো এতিম, তো মা নাই বাবা নাই, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। তাই আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার নাতি মোহাম্মদকে তোমরা কেউ রাখবা, কেউ রাখতে চাই না। আমাকে জামিন নিয়ে আমরা পারি না, এই তিন দিন আবার অবশেষে আমার মাওলা আলী কারিমুল্লাহ হুজুর যে আম্মা যান আবু তালিবের যে সহধর্মিনী, সেও বলেছিল সেদিন যে আমারই তো 8-9টা ছেলে, আমার ওয়েটা আসলে তো বাদ দিয়ে। তখন আমার আবু তালিব বুকের মধ্যে ধরায় ধরলো যে আমার ভাইয়ের ঘরে না হয়ে এই ছেলেটা তো আমার ঘরে হতে, এটাই তো কথা। মনে করো বিবি, এটা আমাদের ঘরে হয়েছে, তাই এইভাবে লালন পালন করেছে, লালন পালন করেছে। একটু বড় হয়েছে, এই 8-9 বছর, মানে কাছে তো চিন্তা করে আমাদের তো কষ্ট, এই ঝামেলা কই থেকে আসলো। তাই আমার দয়াল নবী সেদিন কাকাকে বলেছিল যে কাকা, আপনি তো বাণিজ্য করতে যাইতেছেন, আমার নিয়ে যান কাকা। তো বেটা, তুমি ছোট, বাণিজ্যিক যায় তুমি কি করবা? ওই যে বস্তাগুলি আছে না, এগুলি আমি গুছাই দিই, আর কি কাম করিয়েন, আমি আপনার সাথে থাকি। যে যারে ভালোবাসে তার কাছে থাকলেও একটা আনন্দ আসে। এই হিসাব নিকাশ যখন নাকি যাইতেছিল, হঠাৎ করে রাস্তার মাঝে একজন বহিরা পাদ্রী রয়, তাইয়া দেখে এই তাঁবুর সাথে আকাশের এক খণ্ড মেঘ দেখা যায়। ভাবলো তখন মনে মনে, তাওরীদ কিতাবে পড়েছি আমি, যা আমার আখেরি পয়গম্বর দয়াল নবীর মাথার উপরে এক টুকরা মেঘ থাকবে, এই তো বুঝি আমার দয়াল নবী এসে পড়ছে, দয়াল নবী এসে পড়ছে, দয়াল নবী এসে পড়ছে, দয়াল নবী এসে পড়ছে, আমার বুঝি সেই দিন আইছে, দয়াল নবী এসে পড়ছে, আমার বুঝি সেই দিন আইছে, দয়াল নবী এসে পড়ছে। মহিলা পাদ্রী বলে, আপনারা শুনেন, আমার বাড়ি আজকে খাবে নিমন্ত্রণ, আমি সবাইকে মেহমান দাওয়াত দিয়া দিলাম। এখন সে চলে গেল বাড়িতে, এদিক দিয়া সবাই গেল, আমার নবীরে নিল না। তুমি আমাদের মাল সামানগুলি পাহারা দাও, আমি একটু আসি। আচ্ছা মা, সবাই চলে গেছে। বইরা পাদ্রী দেখে যে সেই মেঘখণ্ড আসে নাই, বললে আপনারা আসছেন, আপনাদের সাথে একটা বাচ্চা ছিল, সে কই? বাবা মানুষ তো, আমি মাছ সামানগুলি পাহারা দিব। তখন আমি এত কষ্ট করে বাজার সদাই করছি, আমি কি আপনাদেরকে দাওয়াত করছি? আমি দাওয়াত করছি ওই বাচ্চাটা, ওই সিলাই আপনাদেরকে দাওয়াত করছি। তাকে দেখে আসছেন, চিনেন না সে কি? সে শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, আখেরি পয়গম্বর, যে পরিত্রাণদাতা, কান্ডারি, যে উম্মতের জিম্মাদার, যার উপরে নবুয়তের পরিপূর্ণতা এবং তাই সেদিন বহিরা পাদ্রী আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারক জামাটা উঠাইয়া দেখেছিলেন এই মোহরে নবুয়ত। সেও সেদিন দেখে চুম্বন আর বলেছেন, আপনি এক সময় আল্লাহর তরফ থেকে
কয়জন আসবে? আপনি সেদিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে প্রচারক হিসাবে প্রচার করার জন্য আদেশ পাবেন, সেদিন আপনি কালেমার দাওয়াত দিবেন। তবে আমি যদি সেদিন বেঁচে থাকতাম তাহলে আমি সর্বপ্রথম কালেমা পড়তাম। যদি বেঁচে না থাকি তাহলে